আসসালামু আলাইকুম। এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি লিখেছেন সুকুমার রায়। কবিতার নাম জীবনের হিসাব। বৃদ্ধে বোঝায় ভাবু মশাই, চড়ি শখের ভোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চারটা কেন ভারে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলে হাসে। বাবু বলেন, সারা জনম মল্লি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সেও জানিসনি তা কি? জীবনটা তোর নেহাত খেলো, কষ্ট আনাই ফাঁকি। আবার বেবে কহেন বাবু, বলতো রে ভোরো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চোরো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর ভারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা কানি ডুবলো বুঝি ধুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা শুনছিলেন। কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টে। সর্বোপরি আমরা আসলেও অনেক সময় এই দেখা যায় যে কোনো কিছু যদি নিজেরা জেনে থাকি অন্য কেউ না জানে, তখন আমরা নিজেদেরকে অনেক বড় ভাবি, অনেক সেটা নিয়ে অহংকার বোধ করি। সেই বিষয়টাই কিন্তু এখানে সুকুমার রায় ফুটিয়ে তুলেছেন, সেই বার্তাটাই কিন্তু ওনার এই কবিতায় উনি ধারণ করেছেন। আমরা সেই বিষয়টা দেখতে পেয়েছি। ধন্যবাদ সবাইকে।